ফ্যারিনজাইটিস বা খাদ্য নালী, যেটা দিয়ে আমরা খাবার খাই, যে নালীটা, সেখানে প্রদাহ। এবং এখান থেকে দেখা যায় যে অনেক দিন ধরে গলা ভেঙে গেছে বা ব্যথা বা একটা ইনফেকশন, অনেকে টনসিলাইটিস মনে করেন। যে এই সাইন সিমটমসগুলো কিরকম থাকবে বা আমরা পার্থক্য করি কিভাবে আসলে? হ্যাঁ, খুব সুন্দর প্রশ্ন ডক্টর মালি। এই সময়টাতে অনেকের মাঝেই যে গলা বসা থাকছে, খুশখুশি কাশি থাকছে, গলা ভেঙে গেছে এবং পরীক্ষা কাশি, অনেক সময় অল্প অল্প কফও বের হয়, এরা ক্রনিক ফ্যারিনজাইটিসে ভুগছে। ক্রনিক ফ্যারিনজাইটিস এখন খুব কমন হয়ে গেছে। ওই যে বললাম না, ছোট দেশ, এত লোক গিজি করছে, মানে জীবাণু তো ঘুরছেই, বিভিন্ন ভাইরাল ইনফেকশন, বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনে আমাদের গলার ভিতরে ঢুকছে এবং ঢুকে ক্রনিক ফ্যারিনজাইটিস তৈরি করছে। এবং আমাদের অনেক কথা বলতে, যারা অনেক বেশি কথা বলেন, যারা শিক্ষক, যারা চিকিৎসক বা যারা পলিটিশিয়ান, যারা ক্যানভাসার, তাদের তো সবসময় ক্রনিক ফ্যারিনজাইটিস একটা লেগে থাকে। গলা সবসময় বসা থাকবে, গলা খুশখুশ করবে, অনেক সময় দেখা যাবে ঢোক গিলতে কষ্ট হচ্ছে। এবং আমি বলি যে এখানে ওষুধের চেয়ে গরম মানে পানি খেতে হবে, চিনি মুক্ত চা খেতে হবে, লিকার চা যেটা বেশি বেশি খেতে হবে। যদি মনে করেন জ্বর এসে যাচ্ছে, তাহলে এক কোর্স অ্যান্টিবায়োটিক, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক কোর্স অ্যান্টিবায়োটিক খেয়ে, তবে অ্যান্টিহিস্টামিন সঙ্গে খেতে হবে। অনেকের সঙ্গে একটু সর্দিও থাকে। ক্রনিক ফ্যারিনজাইটিস একটা ডিস্টার্বিং ডিজিজ, কারণ কথা বলতে দেখা যাবে যে একটা ফ্যাঁসে আওয়াজ বেরোচ্ছে, গলা পরিষ্কার হচ্ছে না, অনেক সময় জোরে জোরে কাশি দিয়ে গলা পরিষ্কার করতে হচ্ছে। তো এটা অনেকের মধ্যেই এটা মানে ব্যাপকতা লাভ করেছে এই ক্রনিক ফ্যারিনজাইটিসটা। আমার মনে হচ্ছে এর চিকিৎসা মানে সহজে এটা ভালো হতে চায় না। এটা একবার হয়ে গেলে দেখা যায়, নামটাই তো ক্রনিক, ফ্যারিংসের মধ্যে ফ্যারিনজাইটিস হচ্ছে, ক্রনিক ল্যারিনজাইটিস হচ্ছে। এগুলো এই বিভিন্ন ব্যাকটেরিয়া, বিভিন্ন ভাইরাসের সংক্রমণের জন্য হচ্ছে। এগুলো মানে থেকে ভালো থাকাটা খুব মুশকিল। হোম রেমেডিগুলো নিতে হবে। সেগুলো যেমন একটু গরম চায়ের সঙ্গে আদা মিশিয়ে, লবঙ্গ মিশিয়ে খেয়ে নিলে দেখা যাচ্ছে বেশ। আগে আমার মনে আছে তুলসী পাতার রস বেটে খেলে কিন্তু এগুলো ভালো হয়ে যেত, কিন্তু এখন অ্যান্টিবায়োটিক যুগে এসব কিন্তু আর কাজ করছে না।